তার মননের দিকে তিনি কি করেন সেইটা যদি আমি নিংড়ে না নিতে পারতাম, তাহলে এই 6 বছরে আমার তাকে দিয়ে শুধুমাত্র পুজো করাটা ব্যর্থ হতো। আর সুশান্ত পালের মতন মানুষ একজন শিল্পী হিসেবে তিনি কেন এবছর পুজো করছেন না, সেই বিষয়টা যে একটা বিরাট বিষয় এমনটাও নয়, সেই বিষয়টা যে একদম একটা সূক্ষ্ম বিষয় তেমনটাও নয়। কারণ দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চালা প্রত্যয়ের সামনে, এবং চালা প্রত্যয়ের মণ্ডপ প্রস্তুতি কিন্তু চলছে, এবং মণ্ডপ প্রস্তুতি চলছে শুধু নয়, ঝিরঝির বৃষ্টির মধ্যেও প্রায় 200-র মতন লোক কিন্তু কাজ করে যাচ্ছেন, যারা শিল্পী আছেন তারা, অর্থাৎ যারা বাঁশের শিল্পী, যারা বাটামের শিল্পী, লোহার শিল্পী, সব রকম যারা শিল্পী আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। কারণ পুজো কিন্তু আর বেশি দেরি নয়। আর টালা প্রত্যয় মানে কিন্তু কলকাতার একটা বিগ বাজেট কর্পোরেট পুজো, আমি এইটুকু বলে রাখি। যদি কর্পোরেট পুজো হিসেবে বলতে হয় তাহলে কিন্তু আমি বলবো যে টালা প্রত্যয় সবার আগে। এবং আমরা জানি, দেখো দেখতেই পাচ্ছ টালা প্রত্যয় 100 বর্ষ, 100 বর্ষ কিন্তু টালা প্রত্যয় এক আবেগে 100 বর্ষ